যাতে উজু নষ্ট হয় না এরকম 15 থেকে 16টি কারণ আমি তুলে ধরছি, যে কারণগুলো স্পষ্ট হলে উজু ভাঙবে না বা উজু নষ্ট হবে না। তাই উজু নষ্ট না হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যে কারণগুলোতে উজু নষ্ট হয় না। 1 নাম্বার, নারীর দেহ স্পর্শ করলে উজু নষ্ট হয় না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি ঘুমন্ত অবস্থায় থাকতাম এবং রসুল আমার পাশে কি করতেন, রাতে নফল সালাত পড়তেন। তার শরীরের সঙ্গে আমার পা ঠেকে যেত, রসুল আমার পা কি করতেন, হাতে করে সরিয়ে দিতেন। অন্য হাদিসে বলা হয়েছে উজু অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে চুম্বন করতেন। এ হাদিসগুলো প্রমাণ করে যে নারীর দেহ স্পর্শ করলে উজু নষ্ট হয় না, সেটা বিবি হতে হবে। অন্য কোনো গায়ের মুহাররাম বা বেগানা নারী হলে চলবে না, কারণ নারী বলতে এখানে স্ত্রী হতে হবে। সেই স্ত্রীর দেহ যদি স্পর্শ করে বা শরীর যদি স্পর্শ করে তাতে উজু নষ্ট হবে না। 2 নম্বর, হাহা করে অট্টহাসি যদি হাসে তাতে উজু নষ্ট হবে না। 3 নাম্বার, মুখ ভর্তি যদি বমি করে, সেটা অল্প হোক বেশি হোক মাঝারি হোক, যদি বমি করে তাতে উজু নষ্ট হবে না। 4 নাম্বার, গাঁটের নিচে কাপড় ঝুলে গেলে, অর্থাৎ পুরুষদের কাপড় যদি টাকনোর নিচে ঝুলে যায় তাতে উজুর কোনো ক্ষতি হবে না বা উজু নষ্ট হবে না। 5 নাম্বার, নাক থেকে রক্ত পড়লে বা ঝরলে উজু নষ্ট হবে না। 6 নম্বর, দেহের কোনো অঙ্গ কেটে রক্ত পড়লে, যেমন দাঁত ভেঙে গেলে বা তীর নিক্ষেপ করলে যে রক্ত বের হয়, সে রক্ত বেরোনোর কারণে উজু নষ্ট হবে না। 7 নাম্বার, মুর্দাকে গোসল করালে উজু নষ্ট হয় না। উজু অবস্থায় যদি মুর্দাকে আপনি গোসল করান তাতে আপনার উজু নষ্ট হবে না। 8 নাম্বার, মৃত্যু দেহ পোস্টমর্টম করলে উজু নষ্ট হয় না। উজু অবস্থায় যদি মৃত্যু দেহকে পোস্টমর্টম করেন তাতে উজুর কোনো ক্ষতি হবে না। 9 নম্বর, শিশুর পেশাব পায়খানা হাত দ্বারা যদি তার মা পরিষ্কার করে উজু অবস্থায়, তাকে পুনরায় উজু করতে হবে না, তার উজু ভাঙবে না, অর্থাৎ উজু থেকে যাবে। 10 নাম্বার, কোনো নাপাক বস্তু যেমন মানুষ বা পশুর পেশাব পায়খানা রক্ত হাতে পায়ে যদি লেগে যায় তাতে উজু নষ্ট হয় না, উজু থাকে। আর 11 নাম্বার, স্পিরিট, আতর, সেন্ট এগুলো ব্যবহার করার কারণে উজু নষ্ট হয় না বা উজুর কোনো ক্ষতি হয় না। 12 নাম্বার, উজু করার পর নখ চুল কাটলে উজু নষ্ট হয় না, অর্থাৎ উজু অবস্থায় যদি নখ চুল কাটা হয় তাতে উজুর কোনো ক্ষতি হবে না বা উজু ভাঙবে না। 13 নম্বর, অশ্লীল কথা বললে, অর্থাৎ গালাগালি করলে, মুখখিস্তি করলে এবং হাঁটুর উপরে কাপড় উঠে গেলে, মহিলাদের মাথা থেকে কাপড় পড়ে গেলে, কাউকে বা নিজেকে উলঙ্গ দেখে ফেললে উজু নষ্ট হয় না। 14 নম্বর, দুধ পান করলে নামাজের পূর্বে কুল্লি করা মুস্তাহাব। সহিহ বুখারী হাদিস নাম্বার 211। অর্থাৎ দুধ পান করে কি করতে হয়, কুল্লি করতে হয়, মুখটাকে পরিষ্কার করতে হয়, তারপরে কি করতে হবে, সালাত পড়তে হবে, এটা মুস্তাহাব। আর 15 নম্বর, উজু করার পর ধূমপান করলে উজু নষ্ট হয় না, তবে ধূমপান করা অবশ্যই হারাম। এগুলো হচ্ছে উজু নষ্ট না হওয়ার কারণ।